গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর আজ হচ্ছে মঙ্গলবার, আর এখন ঘড়িতে বাজে ওই সকাল 5:30 নাগাদ। এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আমার নতুন একটি ভিডিও শুরু করলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজ ঘুম থেকে উঠেই না কাজগুলো একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি, যেহেতু একটা অনুষ্ঠান হওয়ার আগে যতটা পরিমাণে কাজ থাকে ঠিক সেই রকমই কিন্তু একটা অনুষ্ঠান হওয়ার পরেও তার কাজের পরিমাপটা কিন্তু অনেকটা বেড়ে যায়। আর আপনারা আজকের ভিডিওটা দেখছেন একদম এক সপ্তাহ পরে, মানে আজ মঙ্গলবার, আবার আপনারা কিন্তু সামনের মঙ্গলবার দিন ভিডিওটা দেখছেন। এর মধ্যে আমার না সেভাবে আর ভিডিও করা হয়নি। তাতানের যেহেতু অন্নপ্রাশন ছিল বুধবার, মানে এই ভিডিওটা হচ্ছে তাতানের অন্নপ্রাশনের কিন্তু আগের দিন, তো সেই কারণে না আর ভিডিও সেভাবে করা হয়নি। আর আমি যেহেতু একা ভিডিওগুলো করি, মানে আমার ক্যামেরা ধরার কিন্তু কেউ থাকে না, তো সেই জন্য ভিডিও কিন্তু আমি সেভাবে আর করতে পারিনি। আর সব জায়গায় তো স্ট্যান্ড নিয়ে যাওয়া সম্ভব না, তো সেই জন্য যেটুকু ভিডিও করতে পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব এরপরের থেকে। কিন্তু এই যে এদিকে ঘুম থেকে উঠেই কিন্তু আমি বাসি ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি। তো তারপরে বাইরে বেরিয়ে ওই যে আগের দিনের বাসি যে সমস্ত বাসন ছিল সেগুলোকেই বাইরে ধুয়ে নিয়েছি। বেসিংয়ে না এতগুলো বাসন ধুতে না অনেকটাই কষ্ট হয় বলে ওই সকালের দিকের বাসনগুলো কি করি, যদি বেশি থাকে তাহলে বাইরেটায় ধুয়ে নিয়ে দিই। তাহলে ধুয়ে নিলে একেবারে কিন্তু রেখে দিলে জলটাও কিন্তু টেনে যায়। তো তারপরেই ঘরে চলে এসেছি। ঘরে এসে গ্যাসটা কিন্তু মুছে দিচ্ছি। আর আজ যেহেতু একাদশী, তো সেই জন্য আমাদের আজকে নিরামিষ খাবে, তো সেই জন্য রান্নার চাপটা কিন্তু আমার একদমই নেই। নিরামিষের দিনগুলো কিন্তু রান্নাটা আমাদের উপরে হয়, মানে ঠাকুর ঘরে হয়, তো সেখানে তো মা রান্না বান্না করে। তো এটাই ভাবলাম ভালো সুযোগ, ঘরটাকে কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নেওয়া যাবে। পরিষ্কার প্রায় 2-3 দিন ধরে কিন্তু হয়েই চলছে, তো তারপরেও কিন্তু ঘরের মনে হচ্ছে কোথাও কোথাও নোংরাটা সেই থেকে যায়। তো একটা যেহেতু অনুষ্ঠান, যদি নোংরা থেকে যায় বাইরের কয়েকজন এসে যদি দেখে সেটা কিন্তু একদম ভালো দেখায় না। তো সেই জন্য ভাবলাম কি যে আজকে রান্নার চাপ কম, তো আমি এই কাজগুলো করলে কিন্তু অনেকটা কাজ এগিয়ে যাবে। তো তারপরে দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার গ্যাস মোছাটাও হয়ে গেছে। গ্যাস মুছে কিন্তু রান্নাঘরটাও মুছে নিয়েছি। তারপরে সিঁড়ির ঘরে চলে এসেছি। সব ঘর কিন্তু একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, শুধু সিঁড়ির জায়গাটাই নোংরা হয়ে রয়েছে। তো সেটাই আগে কি করলাম, গুছিয়ে নিচ্ছি। এই যে জুতোর যে র্যাকটা দেখছেন না, ওটার মধ্যে প্রচুর জুতো কিন্তু ছিল, যেগুলো আমরা ইউজ করি, আবার যেগুলো কিন্তু ইউজ করি না সেই জুতো কিন্তু ছিল। তো সেটাই কি করলাম, যেগুলো ইউজ করি সেগুলোই শুধু র্যাকের মধ্যে রাখলাম, বাদ বাকিগুলো কিন্তু ওপরে রেখে দিয়েছি। কোনো একটা সময় কোনো কেউ যদি নিতে আসে সেটা কিন্তু দিয়ে দেওয়া যাবে, আর বেকার ফেলে তো কোনো লাভ নেই, তো সেই জন্য। তো তারপরে কিন্তু পুরো সিঁড়ি ঘরটার কিন্তু সিঁড়িগুলোকে ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। তো আজকে ভেবেছিলাম পুরো সিঁড়িটা কিন্তু একেবারে মুছে নেব, রেলিংগুলোও কিন্তু মুছে নেব, তাহলে কাজ কিন্তু অনেকটাই কমে যাবে। আর মোটামুটি তো আপনারা দেখেছেনই আমি ঘরটার কিন্তু সবই ঝেড়ে মুছে নিয়েছি, শুধু কিছু কিছু জায়গা করা হয়নি, সেটা কিন্তু আজকে করে নেব ঠিক করেছি। তো দেখুন আমার কিন্তু সিঁড়িটা ঝাড় দেওয়া হয়ে গেছে। তো তারপরে কিন্তু সিঁড়িটা না মুছে নিচ্ছি। তো আর জানেন তো, আমি ওই যে আলপনা দিয়েছিলাম লক্ষ্মী পুজোর সময়, তো সিঁড়ির জায়গাগুলো তো আর মোছা হয় না, তো সেই জন্য না এই আলপনাগুলো না ওঠাতে আমার অনেকটাই কিন্তু কষ্ট হচ্ছে। তো তারপরে দেখুন চলে এলাম বাইরের দিকে। বাইরে ওই যে বাসনগুলো ছিল সেগুলো কিন্তু
একটু তুলে নিচ্ছি, যেহেতু জামা প্যান্টগুলো কাচবো। তো সেই জন্য যদি জামা প্যান্টের সার্ফগুলো পড়ে তাহলে তো সেই বাসনটা আবার আমাকে ধুতে হবে। তো সেই কারণে তো বাসনগুলো ঘরে পৌঁছে দিয়ে এসেছি। তো তারপরে জামা প্যান্টগুলো কিন্তু ভিজিয়ে নিচ্ছি, ভেজানোর পরে কেচে নেব। আর এই বেলায় যদি না কাচা হয় না তাহলে কিন্তু পরে শোকাতেই চায় না। তো তারপরে কিন্তু আমি স্নান টান করে নিয়েছি। ওই যে বললাম মোটামুটি ঘর ঝাড়ার কাজ কিন্তু আমার শেষ হয়ে গেছে। তো তারপরে অনেকক্ষণ কিন্তু তাতা নেচেছিলাম। ও একটু কান্নাকাটি করছে, জানি না ওর শরীরটা কেন ঠিক হচ্ছে না সেভাবে। আর জানেন তো বন্ধুরা, ওর না অন্নপ্রাশনের পরে না শরীরটা খুব খারাপ হয়ে পড়েছিল। তো সেই জন্যই আমি না আর ভিডিওগুলো কিছু করতে পারিনি। ছেলের দিকে তাকাবো না নিজের ভিডিওগুলো করব। তো ভাবলাম কিছুদিন ভিডিওটা অফই থাক, আগে ছেলেটা একটু সুস্থ হোক, তারপরে তো ভিডিও করা যাবেই। তো সেই জন্য আমার আর কোনো ভিডিও শ্যুট করাও হয়নি, আর আপনাদের সাথে শেয়ার করতেও পারছি না। তো এই কারণে কিন্তু পুরনো ভিডিওটা ভালো করে এডিট করে তারপরে হচ্ছে যে পোস্ট করছি। এখন এদিকে অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে, তখন মনে হয় বাজে ওই 12টা থেকে 12:30 নাগাদ। তো তারপরেই কিন্তু আমি এই বাইরের শোকেসটা গুছিয়ে নিচ্ছি। এই শোকেসে জামা প্যান্টগুলো না গোছানো ছিল, কিন্তু ওই যে দেখছেন জায়গাগুলো সেগুলো না একটু আনানো ছিল। তো সেটাই কি করলাম, গুছিয়ে নিচ্ছি। তো একবারে যখন একটা জিনিস ধরেছি তো সেই ভাবলাম কি পুরোটাই কিন্তু গুছিয়ে নিই, ওই হাফ হাফ গুছিয়েলে সেটা কিন্তু ভালো লাগে না। তো তারপরে শোকেসের কাজটা না কলিন দিয়ে আমি পরিষ্কারটা করে নিলাম। প্রত্যেক দিন তো পরিষ্কার করা হয় না এই কাজটা, তো একটু দেখছি বেশি নোংরা পড়ে রয়েছে। তো সেই জন্য কী করলাম, কলিং দিয়ে কিন্তু পরিষ্কার করে নিলাম। তারপরে হচ্ছে এই আলমারিটাও কিন্তু উপর থেকেই পরিষ্কার করলাম। শোকেস আর আলমারি যেহেতু বাইরে থাকে, বাইরে হচ্ছে কোনো রুমের ভেতরে থাকে না, কিন্তু এগুলো আমাদের বারান্দায় থাকে। তো সেই জন্য তো এগুলো না একটু তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। আর এই জিনিসগুলো নোংরা যদি থাকে না তাহলে কিন্তু ভালো লাগে না। তো গুছিয়ে সেই জন্য কিন্তু পরিপাটি করে আমি রেখে দিয়েছি। আর তারপরে কিন্তু বিকেল হয়ে গেছে, আর আমি জানলাটাও কিন্তু বন্ধ করে দিয়েছি। আর আজকেই আমাদের বাড়িতে কিন্তু সমস্ত আত্মীয় স্বজনরা চলে এসেছে। আর তারপরে দেখুন আজকে না রাতের দিকে ডিম করছি। তো আপনারা তো বলবেন যে কি ব্যাপার, আজকে যেহেতু বললো ভিডিওর শুরুতেই নিরামিষ, তো তারপরে কেন ডিম হচ্ছে? তো ডিম হচ্ছে ওই কয়েকজন এসেছে, তো তাদের জন্য যারা নিরামিষ খেতে পারবে না, তো সেই জন্য। তাছাড়া কিন্তু ডিম করার কোনো ইচ্ছেই আজকে ছিল না, যেহেতু আমাদের বাড়িতে একাদশীর দিন নিরামিষ খাওয়া হয়। তো সেই জন্য কিছু তো করার নেই, আত্মীয় স্বজন এলে একটু সেই জিনিসটা কিন্তু ভাঙতেই হয়। তো তারপরে দেখুন আমার রাতে রান্নাটা কিন্তু হয়ে গেছে। আর এই সাইডে কিন্তু আমি ডালও বসিয়েছিলাম, ডালটাও আমার হয়ে গেছে। তো রান্না বান্না করে পুরোপুরিভাবে গ্যাসটা কিন্তু ভালোভাবে মুছে নিচ্ছি। কালকে আর আমি চাইছি না রান্নাঘরে ঢুকি আর অন্য কোনো কাজ করি। আর সত্যি সময়ও কিন্তু আমি একদমই পাবো না কালকে। কারণ কি, কালকে যতই মনে হয় যে বাড়ির ওপরে কাজ হচ্ছে না, বাইরে কাজ হচ্ছে, তারপরেও কিন্তু বাড়ির কাজের চাপটা প্রচুর থাকে। তো সেই জন্য তো দেখুন একেবারে কিন্তু মুছে রান্নাঘরে সমস্ত বাসন কিন্তু ধুয়ে মুছে রেখে পুরোপুরি রান্নাঘরটাকে ভাবলাম একেবারে ক্লিন করে নিই, তাহলে আমার কিন্তু কালকের কাজের চাপটা অনেকটাই কম থাকবে। তো সেই জন্য তো আর কি বলুন তো, একটা নারী যতই কিন্তু কাজ করুক না কেন তার সংসারের জন্য, তার কিন্তু কোনো কষ্টই অনুভব হয় না। কারণ কি, সে কাজগুলো কিন্তু সে তার সংসারকে ভালোবেসে, তার স্বামী সন্তানকে ভালোবেসেই কিন্তু করে, তাই না বলুন তো? তো যত কষ্টই হোক না কেন সেগুলোকে কিন্তু কষ্ট বলে একদমই মনে হয় না।
আর জানেন তো কালকে কি পরবো হলুদ শাড়ি, সেটা না কিছুক্ষণ আগে ওই যে দেখালাম ওই দুটো শাড়ির মধ্যে আমি ঠিক বুঝতে পারছিলাম না। তো তারপরে সবাই বলল এই শাড়িটাই পরতে। তো যেহেতু শাড়ির আমাকে ফলস পার্ট লাগানো ছিল না, তো সেটাই কি করলাম তাড়াতাড়ি করে কিন্তু লাগিয়ে নিচ্ছি। ওই একটা সাইডে আমি কি করলাম মেশিনেই টেনে নিয়েছি, আর একটা সাইডে কিন্তু হাতে করে নিচ্ছি। যদি আমি ফলস পার্টটা না বসাই না, তাহলে কিন্তু আমার কালকে এই শাড়িটা পরাই হবে না। আমি প্রথমে ভেবেছিলাম ওই হলুদের সাথে রানীটা পরবো, কিন্তু সবাই বলছে এটাই পর, এটা পরলে কিন্তু তোকে বেশ ভালো লাগবে। তো সবার কথা মতন তাই এই শাড়িটাই আমি ঠিক করলাম। তো তারপরে আমি দেখুন ফলস পার্টটা কিন্তু আমার লাগানো হয়ে গেছে। তো লাগিয়ে শাড়িটাই কিন্তু গুছিয়ে নিচ্ছি। আর এরপরে কিন্তু অনেক কাজ যেহেতু ঘরে আছে, এখনও বাড়িতে দিদি কুলো টুলো সাজাবে, অনেক কিন্তু নিয়ম বাকি রয়েছে। তো সেই জন্য একটু তাড়াতাড়ি করছি। আর সবাইকে যেহেতু খেতে দিতে হবে, তো সেটাও কিন্তু একটা চাপের বিষয় মাথার উপরে রয়েছে, এতজন যেহেতু, তো সেই জন্য আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু অনেকটাই কাজ হয়ে গেছে। আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটুখানি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটি ভিডিওতে নতুন কিছু গল্পের সাথে।